হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 88 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 87টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, তুগলকনামা কে রচনা করেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ, আমির খসরু, ইবন বতুতা, মিনহাজ উজ সিরাজ। সকলেই অ্যান্সার করতে থাকো। তুগলকনামা কে রচনা করেন? আমির খসরু। আমির খসরু তুগলকনামা রচনা করেন। এছাড়াও মনে রাখবে আমির খসরু সনম ও ঘোড়া রাগের প্রবর্তন করেন। মনে রাখবে সনম ও ঘোড়া রাগের প্রবর্তন করেন। এবং আমির খসরুকে হিন্দুস্থানের তোতাবাকি বলা হতো। মনে রাখবে হিন্দুস্থানের তোতাবাকি বলা হতো আমির খসরুকে। এছাড়াও মনে রাখবে তবলা ও সেতার আবিষ্কার করেছিলেন। তবলা ও সেতার আবিষ্কার করেছিলেন আমির খসরু। মিনহাজ উজ সিরাজ মনে রাখবে এখানে তবাকাত ই নাসিরি বই লিখেছিলেন। তবাকাত ই নাসিরি বইটি লিখেছিলেন মিনহাজ উজ সিরাজ। এবং ইবন বতুতা মনে রাখবে এখানে কিতাব উল রাহেলা। কিতাব উল রাহেলা বইটি লিখেছিলেন ইবন বতুতা। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি? স্বর্ণলতা, অর্কিড, গুলঞ্চের মূল, কোনোটিই নয়। তাহলে 2 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? স্বর্ণলতা। স্বর্ণলতা হলো সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। এবং অর্কিড ও গুলঞ্চের মূল এখানে মনে রাখবে সালোক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল। মনে রাখবে সক্ষম উদ্ভিদ হলো সক্ষম উদ্ভিদ মূল। সালোক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল হলো অর্কিড এবং গুলঞ্চের মূল। এছাড়াও মনে রাখবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী মনে রাখবে ইউগ্লিনা। মনে রাখবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্লিনা। এবং সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো ক্রোমোবিয়াম। মনে রাখবে ক্লোরোবিয়াম। সক্ষম ব্যাকটেরিয়া ক্লোরোবিয়াম। নেক্সট প্রশ্ন, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? পৃথিবীর কেন্দ্রে, খনিগর্ভে, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে। সকলেই অ্যান্সার করতে থাকো। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। 4 নম্বর প্রশ্ন, কুমারী নিম্নের কোন নদীর উপনদী? সুবর্ণরেখা, অজয়, কংসাবতী, দামোদর। সকলেই অ্যান্সার করতে থাকো। কুমারী নিম্নের কোন নদীর উপনদী? কংসাবতী। কংসাবতী নদীর উপনদী হলো কুমারী। এখানে সুবর্ণরেখা নদীর উপনদী মনে রাখবে সাংখ্য, সাংখ্য,
ডুলুং, রূপাই, এগুলি হলো সুবর্ণরেখা নদীর উপনদী। অজয় নদীর উপনদী মনে রাখবে এখানে হিংলা, তুমুনি, কুনুর, এগুলি হলো অজয় নদীর উপনদী। এবং দামোদরের উপনদী মনে রাখবে বরাকর, বোকারো, কোনার, এগুলি হলো দামোদর নদীর উপনদী। নেক্সট প্রশ্ন, উদ্ভিদেরা কোন রূপে গ্লুকোজ সঞ্চয় করে? গ্লাইকোজেন, স্টার্চ, মনোস্যাকারাইড, সেলুলোজ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো স্টার্চ। ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? গ্রিস, চীন, মরক্কো, ইংল্যান্ড। সকলেই অ্যান্সার করতে থাকো। ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? মরক্কো থেকে। মরক্কো থেকে ইবন বতুতা ভারতে এসেছিলেন। কার সময় ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময়, মনে রাখবে। মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন ইবন বতুতা। এবং ইবন বতুতার লিখিত বইয়ের নাম মনে রাখবে এখানে কিতাব উল রাহেলা, মনে রাখবে কিতাব উল রাহেলা ইবন বতুতার লিখিত গ্রন্থের নাম। এছাড়া মনে রাখবে চীন দেশ থেকে এসেছিলেন হিউয়েন সাং এবং ফাহিয়েন। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনীর আইনের সমস্ত ভারতীয় নাগরিক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? ৭৩তম, ৮৬তম, ৭৪তম, ৯১তম। সকলেই অ্যান্সার করতে থাকুক এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো ৮৬তম। ৮৬তম সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি গ্রাম পঞ্চায়েতের নির্দিষ্ট উল্লেখ আছে? ৩২ নম্বর ধারা, ৪০ নম্বর ধারা, ৫১ নম্বর ধারা এবং ৪৮A কততম ধারাতে গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ আছে? সকলেই অ্যান্সার করতে থাকো। চল্লিশ নম্বর ধারাতে গ্রাম পঞ্চায়েতের কথা উল্লেখ আছে। এখানে ৪৮A মনে রাখবে, এখানে বন ও বন্য প্রাণীদের সুরক্ষার কথা বলা আছে, মনে রাখবে বন ও বন্য প্রাণীদের সুরক্ষার কথা বলা আছে। ৫১ নম্বর ধারা মনে রাখবে, এখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতির কথা বলা আছে ৫১ নম্বর ধারাতে। এবং ৩২ নম্বর ধারা মনে রাখবে মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চয়তা করা হয়েছে। মৌলিক অধিকারের
মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চয়তা করা হয়েছে 32 নম্বর ধারাতে। নেক্সট প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? শুক্র, পৃথিবী, ইউরেনাস, মঙ্গল। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ লাল গ্রহ নামে পরিচিত। এখানে কিছু গুরুত্বপূর্ণ গ্রহের নাম মনে রাখবে, যেমন বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। মনে রাখবে, বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। শীতলতম গ্রহ হলো নেপচুন। শীতলতম গ্রহ হলো নেপচুন। ক্ষুদ্রতম গ্রহ বুধ। ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। উজ্জ্বলতম গ্রহ শুক্র। উজ্জ্বলতম গ্রহ হলো শুক্র। সবুজ গ্রহ হলো ইউরেনাস। ইউরেনাস হলো সবুজ গ্রহ। এছাড়া মনে রাখবে, সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ এবং পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ এবং পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। নেক্সট প্রশ্ন, কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? 1829, 1833, 1856, 1890। সকলেই অ্যান্সার করতে থাকো। কত সালে বিধবা বিবাহ আইন পাশ হয়? আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়। কার সময় পাশ হয়? লর্ড ক্যানিংয়ের সময়। লর্ড ক্যানিং তখন গভর্নর জেনারেল ছিলেন। লর্ড ক্যানিং তখন শেষ গভর্নর জেনারেল ছিলেন। মনে রাখবে, লর্ড ক্যানিংয়ের সময়। লর্ড ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইন পাশ হয়। এই সময় লর্ড ক্যানিং শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং লর্ড ক্যানিংয়ের সময়কাল মনে রাখবে গভর্নর জেনারেলের 1856 থেকে 58। 1858 খ্রিস্টাব্দে। 1856 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত লর্ড ক্যানিং গভর্নর জেনারেল ছিলেন। এবং এছাড়া মনে রাখবে, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এবং সময়কাল ছিল 1858 থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1858 থেকে 1862 খ্রিস্টাব্দ পর্যন্ত লর্ড ক্যানিং ভারতের ভাইসরয় ছিলেন এবং মনে রাখবে, এই সময় নীল বিদ্রোহ হয়েছিল। নীল বিদ্রোহ লর্ড ক্যানিং ভাইসরয় থাকাকালীন হয়েছিল। নেক্সট প্রশ্ন, এখানে একটু বলে রাখি, আমাদের কাছে পঞ্চায়েত এক্সামের বাংলার ফুল সিলেবাস পিডিএফ আছে। এটি পঞ্চায়েতের সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। বিস্তারিত জানতে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। 11 নম্বর প্রশ্ন, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? রাষ্ট্রপতি, পার্লামেন্ট, লোকসভা, সুপ্রিম কোর্ট। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হলো সুপ্রিম কোর্ট। আলুর বিলম্বিত ধসা রোগ নিম্নের কোন ছত্রাকের জন্য হয়? পাক্সিনিয়া গ্র্যামিনিস, ফাইটোপথেরা ইনফেস্টান্স, হেলমিনথোস্পোরিয়াম, ওরাইজি, ট্রাইকোফাইটন। সকলেই অ্যান্সার করতে থাকো।
আলুর বিলম্বিত ধসা রোগ নিম্নের কোন ছত্রাকের জন্য হয়? ফাইটোপথেরা ইনফেস্টান্স এই ছত্রাকের জন্য আলুর বিলম্বিত ধসা রোগটি হয়ে থাকে। আলুর বিলম্বিত ধসা রোগটি ফাইটোপথেরা ইনফেস্টান্স এই ছত্রাকের জন্য হয়। পাক্সিনিয়া গ্র্যামিনিস মনে রাখবে, এই ছত্রাকের জন্য গমের রট রোগ হয়। মনে রাখবে, গমের রট রোগ হয়। হেলমিনথোস্পোরিয়াম ওরাইজি মনে রাখবে, ধানের ব্রাউন স্পট রোগ। ধানের ব্রাউন স্পট রোগ এই ছত্রাকের জন্য হয়। নেক্সট প্রশ্ন, কেশবচন্দ্র সেন নিম্নের কোন সংবাদপত্রটির সম্পাদক ছিলেন? ইন্ডিয়ান মিরর, যুগান্তর, সঞ্জীবনী, হিন্দু পেট্রিয়ট। সকলেই অ্যান্সার করতে থাকো। কেশবচন্দ্র সেন নিম্নের কোন সংবাদপত্রটির সম্পাদক ছিলেন? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। সঠিক অ্যান্সারটি হলো ইন্ডিয়ান মিরর। ইন্ডিয়ান মিরর সংবাদপত্রটির সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। যুগান্তর মনে রাখবে, যুগান্তর সংবাদপত্রটির সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর সংবাদপত্রটির সম্পাদক ছিলেন। সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্র সঞ্জীবনী সংবাদপত্রের সম্পাদক ছিলেন। এবং হিন্দু পেট্রিয়ট মনে রাখবে এখানে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট সম্পাদকের এই সংবাদপত্রটির সম্পাদক ছিলেন। নেক্সট প্রশ্ন, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? ঠাকুরদাস ভার্গব, কে এম মুন্সি, আর্নেস্ট বার্কার, এম ভি পাইলি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? কে এম মুন্সি। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন। ঠাকুরদাস ভার্গব মনে রাখবে এখানে, ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন। মনে রাখবে এখানে সংবিধানের আত্মা বলে মনে করতেন ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন। এবং আর্নেস্ট বার্কার মনে রাখবে এখানে, আর্নেস্ট বার্কার মন্তব্য করেছিল যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি। মনে রাখবে সংবিধান প্রবেশের চাবিকাঠি। সংবিধান প্রবেশের চাবিকাঠি। তাহলে এখানে আমরা কি দেখলাম? প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন কে এম মুন্সি, প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন ঠাকুরদাস ভার্গব, এবং প্রস্তাবনা হলো সংবিধান প্রবেশের চাবিকাঠি এটি মনে করতেন আর্নেস্ট বার্কার। নেক্সট প্রশ্ন, নীলদর্পণ গ্রন্থটিকে নিম্নের কে ইংরেজিতে অনুবাদ করেছিল? উইলিয়াম কেরি, জেমস লং, সতীশচন্দ্র মুখার্জি, মাইকেল মধুসূদন দত্ত। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে?
মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন তৃণভূমিটি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত? ডাউন্স, পাম্পাস, ভেলটস, মাঞ্চুরিয়ান। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন তৃণভূমিটি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত? ভেলডস। ভেলডস তৃণভূমিটি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত। মাঞ্চুরিয়ান কোথায় অবস্থিত? রাশিয়াতে। মনে রাখবে, রাশিয়াতে মাঞ্চুরিয়ান তৃণভূমিটি অবস্থিত। পাম্পাস মনে রাখবে এখানে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। এবং ডাউন্স হলো অস্ট্রেলিয়াতে অবস্থিত, অস্ট্রেলিয়াতে অবস্থিত ডাউন্স তৃণভূমি। নেক্সট প্রশ্ন, নিচের কোন কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ইউরিয়া। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়াতে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। 18 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিতদের মধ্যে কে অর্থ কমিশন গঠন করে থাকেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, কেন্দ্রীয় ক্যাবিনেট। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নে উল্লেখিতদের মধ্যে কে অর্থ কমিশন গঠন করে থাকেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করে থাকেন। এবং অর্থ কমিশন কত নম্বর ধারাতে বলা হয়েছে? 280 নম্বর ধারাতে বলা হয়েছে। মনে রাখবে, 280 নম্বর ধারাতে অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে। অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে 280 নম্বর ধারাতে। এবং অর্থ বিল মনে রাখবে 110 নম্বর ধারাতে বলা হয়েছে। অর্থ বিল 110 নম্বর ধারাতে বলা হয়েছে। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর, খানদেশ, সিংভূম, সাতারা। সকলেই অ্যান্সার করতে থাকো। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সারটি হলো খানদেশ। ভিটিকালচার নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? রেশম চাষ, ফুলের চাষ, উদ্যান পালন, আঙুর চাষ। সকলেই অ্যান্সার করতে থাকো। ভিটিকালচার নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? আঙুর চাষের সঙ্গে। আঙুর চাষের সঙ্গে ভিটিকালচার সম্পর্কিত। রেশম চাষ মনে রাখবে এখানে সেরিকালচার। রেশম চাষে কি বলা হয়? সেরিকালচার বলা হয়। ফুলের চাষ হলো ফ্লোরিকালচার। ফুলের চাষকে ফ্লোরিকালচার বলা হয়। উদ্যান পালন হলো হর্টিকালচার। উদ্যান পালনকে হর্টিকালচার বলা হয়। নেক্সট প্রশ্ন, কি দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়? ফ্ল্যাগেলিন, টিউবুলিন, সেলুলোজ, চিটিন। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কি দিয়ে স্পিন্ডল তন্তু তৈরি হয়? টিউবুলিন।
সঠিক অ্যান্সারটি হলো টিউবুলিন। ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? আড্রিয়াটিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, কাস্পিয়ান সাগর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? কাস্পিয়ান সাগরে। কাস্পিয়ান সাগরে ভলগা নদীটি পতিত হয়েছে। 23 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, আত্মারাম পাণ্ডুরঙ্গ, স্বামী দয়ানন্দ সরস্বতী। সকলেই অ্যান্সার করতে থাকো। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে? 1867 খ্রিস্টাব্দে। মনে রাখবে 1867 খ্রিস্টাব্দে বোম্বেতে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় মনে রাখবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে কলকাতাতে। দেবেন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন 1839 খ্রিস্টাব্দে। 1839 খ্রিস্টাব্দে কলকাতাতে। স্বামী দয়ানন্দ সরস্বতী মনে রাখবে আর্য সমাজ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে বোম্বেতে। নেক্সট প্রশ্ন, ইউপিএসসি চেয়ারম্যানের কার্যকাল হলো 4 বছর, 5 বছর, 7 বছর, 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ইউপিএসসি চেয়ারম্যানের কার্যকাল কত? কার্যকাল সঠিক অ্যান্সারটি হলো 6 বছর অথবা 65 বছর বয়স পর্যন্ত। বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়? 7 এপ্রিল, 4 জুন, 5 জুন, 4 অক্টোবর, 21 মার্চ। সকলেই অ্যান্সার করতে থাকো। বিশ্ব প্রাণী দিবস কবে পালন করা হয়? চৌঠা অক্টোবর। 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালন করা হয়। এখানে 7 এপ্রিল মনে রাখবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল। এবং 5 জুন মনে রাখবে এখানে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। এবং 21 মার্চ বিশ্ব অরণ্য দিবস। বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21 মার্চ। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করে? শাহজাহান, জাহাঙ্গীর, আকবর, আওরঙ্গজেব। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করে? শাহজাহান। শাহজাহান পর্তুগিজদের দমন করে।
27 নম্বর প্রশ্ন, অ্যারেনকাইমা কলা কোথায় দেখা যায়? সুন্দরী গাছে, মটর গাছে, ক্যাকটাস, পদ্মে। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলের অ্যান্সার করতে থাকো। অ্যারেনকাইমা কলা কোথায় দেখা যায়? সঠিক অ্যান্সারটি হলো পদ্ম। নামেরি ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? ছত্তিশগড়, আসাম, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নামেরি ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? আসামে। আসামে নামেরি ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে আসামে মানস কাজিরাঙ্গা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। ছত্তিশগড় মনে রাখবে এখানে ইন্দ্রাবতী ব্যাঘ্র প্রকল্প। ইন্দ্রাবতী ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশ মনে রাখবে এখানে কানহা, সাতপুরা ও পেঞ্চ। পেঞ্চ ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত মধ্যপ্রদেশে। এবং উত্তরাখণ্ড মনে রাখবে জিম করবেট। জিম করবেট ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত উত্তরাখণ্ডে। গ্রেট হিমালয়ের অন্তঃস্থল কোন উপাদানে গঠিত? স্লেট, লাইমস্টোন, গ্রানাইট, স্যান্ডস্টোন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। গ্রেট হিমালয়ের অন্তঃস্থল কোন উপাদানে গঠিত? সঠিক অ্যান্সারটি হলো গ্রানাইট। 30 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন? রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, বিধান পরিষদ। তাহলে 30 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানে একটু বলে রাখি, তোমরা যারা বাংলার নোট নিতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এবং এটির দাম রাখা হয়েছে 49 টাকা। বিস্তারিত জানতে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।